হ্যালো ভিউয়ার্স, জবস উইথ এসএম স্যার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আমরা জিকে প্র্যাকটিস ক্লাসের যে সিরিজ স্টার্ট করেছিলাম, আজকে তার 19 নম্বর ক্লাস। তো দেখো, তোমরা যারা এসএসসি, পিএসসি, এমনকি রেলওয়ের গ্রুপ ডি এক্সাম, এমনকি পিআরবি, কেপিডাব্লিউপি এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে? তো সকলে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে। তো আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন কী আছে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিটি কে রচনা করেন? অপশানগুলো আমরা দেখে নিই। অপশান কতে আছে দাদাভাই নৌরাজি, অপশান খতে আছে অ্যানি বেসান্ত, অপশান গতে আছে ঋষি অরবিন্দ ঘোষ এবং অপশান ঘতে আছে গোপালকৃষ্ণ গোখলে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে। তাই এখানে অপশান ঘ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কী বলেছে? কোপা আমেরিকা কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান কতে আছে ক্রিকেট, অপশান খতে আছে ফুটবল, অপশান গতে আছে হকি এবং অপশান ঘতে আছে টেনিস। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তো দেখো, কোপা আমেরিকা কাপ বলেছে, তো কোপা আমেরিকা কাপ কার সাথে যুক্ত? ফুটবলের সাথে, অর্থাৎ অপশান খ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং আরও কিছু কাপ, যেমন যদি আমি বলি তোমাদের ডুরান্ড কাপ, ঠিক আছে, ডুরান্ড কাপ, এইগুলো হচ্ছে কোন খেলার সাথে যুক্ত? ফুটবল খেলার সাথে যুক্ত। ওকে, এবং ক্রিকেটের সাথে তোমরা সকলেই জানো, বা এর সাথে আরেকটা যদি বলে দিই, আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ, যেটা বর্তমানে এখন চলছে তোমাদের টপমোস্ট একটি খেলা। তারপরে আইপিএল আছে, ঠিক আছে, ক্রিকেটে। তারপর রঞ্জি আছে, ঠিক আছে, এরকম বিভিন্ন ট্রফি পাওয়া যায়। তো এই স্পোর্টস রিলেটেড বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসবেই। তো স্পোর্টস টপিক থেকে তোমরা প্রত্যেকেই ভালোভাবে পড়ে নেবে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন কী আছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন গভর্নর জেনারেলের সময় ঘটে? অপশান কতে আছে লর্ড ক্যানিং, অপশান খতে আছে লর্ড উইলিয়াম বেন্টিক, অপশান গতে আছে লর্ড চেমসফোর্ড এবং অপশান ঘতে আছে কেউই নন। তো দেখো, তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আগে কত সালে ঘটেছিল আমরা দেখে নিই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে ঘটেছিল। ঠিক আছে, কোথায়? জালিয়ানওয়ালাবাগে। ওকে, তো এই 1919 সালে কে গভর্নর জেনারেল ছিলেন? তো 1919 সালে গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড, অর্থাৎ তিনিই হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ওর সময়ই ঘটেছিল। ওকে, এবং তোমরা সকলেই জানো যে মাইকেল, এই দুজন ব্যক্তির নাম তোমরা অবশ্যই শুনে থাকবে, যে মাইকেল ও ডায়ার, এই দুজনের নেতৃত্বে কী করেছিল? ইংরেজ বাহিনী সাধারণ জনগণের ওপর গুলি চালিয়েছিল। ঠিক আছে, এই ঘটনাকেই তোমাদের কী বলা হয়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলা হয়। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন কী বলেছে? গিরিশ কর্নাড কিসের সাথে যুক্ত? অপশান কতে আছে নাটক, অপশান খতে আছে বিজ্ঞান, অপশান গতে আছে খেলা এবং অপশান ঘতে আছে পরিবেশ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, গিরিশ কর্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? নাটকের সাথে, অর্থাৎ অপশান ক এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কী বলেছে? বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়? অপশান কতে আছে 5ই ডিসেম্বর, অপশান খতে আছে 10ই ডিসেম্বর, অপশান গতে আছে 14ই ডিসেম্বর এবং অপশান ঘতে আছে 1 ডিসেম্বর। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 10ই ডিসেম্বর, অর্থাৎ অপশান খ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন কী আছে? রবি শস্য কোন সময় রোপণ করা হয়? অপশান কতে আছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে, অপশান খতে আছে জুন ও জুলাই মাসে, অপশান গতে আছে নভেম্বর ও ডিসেম্বর মাসে এবং অপশান ঘতে আছে অক্টোবর ও নভেম্বর মাসে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? রবি শস্য রোপণ করা হয় কখন? অক্টোবর ও নভেম্বর মাসে, অর্থাৎ অপশান ঘ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন কী আছে? ঘনাদা চরিত্রটির স্রষ্টা হলেন কি? দেখো, এই বিভিন্ন চরিত্রের স্রষ্টা বা বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম, এই টপিক থেকেও কিন্তু তোমাদের এসএসসি বলো বা পিএসসি বলো, প্রত্যেকটি এক্সামে কিন্তু প্রশ্ন আসে। তো এই টপিকগুলো তোমরা ভালোভাবে করে রাখবে। দেখো, অপশানগুলো কী বলেছে? অপশান কতে আছে প্রেমেন্দ্র মিত্র, অপশান খতে আছে সত্যজিৎ রায়, অপশান গতে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং অপশান ঘতে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? ঘনাদা চরিত্র স্রষ্টা কে? প্রেমেন্দ্র মিত্র, অর্থাৎ অপশান ক তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে তুমি যদি বলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তো তোমরা সকলেই জানো অপু দুর্গা,
সেই অপু দুর্গা চরিত্রটির স্রষ্টা হলেন কে? এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো, নেক্সট 8 নম্বর প্রশ্ন কী বলেছে? কোথায় প্রথম পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? অপশন কতে আছে লর্ডসে, অপশন খতে আছে সিডনিতে, অপশন গতে আছে ইডেন গার্ডেন্সে, নাকি অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো দেখো, তোমরা সকলেই জানো যে প্রথমে আমাদের যখন ক্রিকেট খেলা আসে তখন সেখানে কী ছিল, শুধুমাত্র টেস্ট খেলাই ছিল, এবং তো ওডিআই বা টি20 খেলা ছিল না। সেই টেস্ট খেলায় প্রথম পিঙ্ক বল অর্থাৎ পিঙ্ক বল দিয়ে টেস্ট ম্যাচ শুরু হয় কোথায়? তো দেখো, টেস্ট ম্যাচ দিয়ে প্রথম পিঙ্ক বল দিয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলা শুরু হয়েছিল ইডেন গার্ডেন্সে, অর্থাৎ ইডেন গার্ডেন এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশন গ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কী বলেছে? কোন খালটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? অপশন কতে আছে সুয়েজ খাল, অপশন খতে আছে জিব্রাল্টার প্রণালী, অপশন গতে আছে পানামা খাল, এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন গ অর্থাৎ পানামা খাল। ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কী আছে? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? অপশন কতে আছে লাহোর অধিবেশন, অপশন খতে আছে বেলেগাঁও অধিবেশন, অপশন গতে আছে নাগপুর অধিবেশন, এবং অপশন ঘতে আছে সুরাট অধিবেশন। তো দেখো, এই বিভিন্ন জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন কত সালে হয়েছিল, ঠিক আছে, কোথায় হয়েছিল, তার প্রেসিডেন্ট কে ছিল, এবং সেই সময় সেই অধিবেশনে কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, এই জিনিসগুলো যদি তোমরা জাতীয় কংগ্রেস থেকে পড়ে নাও তাহলে মোটামুটি তোমাদের জাতীয় কংগ্রেসের সমস্ত টপিকটাই কভার হয়ে যায়। ঠিক আছে। তো সেই অধিবেশন সম্পর্কে আমি প্রশ্ন নিয়ে এসেছি। দেখো যে মহাত্মা গান্ধী কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? তো মহাত্মা গান্ধী 1924 সালে সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। কোন অধিবেশনে? বেলেগাঁও অধিবেশনে, অর্থাৎ এখানে অপশন খ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং লাহোর অধিবেশন কত সালে হয়েছিল? লাহোর অধিবেশন হয়েছিল তোমাদের 1929 সালে। ঠিক আছে। এই লাহোর অধিবেশনে কিন্তু তোমাদের পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। আর একটা এখানে বলে রাখি তোমাদের, সুরাট অধিবেশন, এটা একটি মোস্ট ইম্পর্টেন্ট অধিবেশন তোমাদের জন্য, যেটা থেকে বারবার এক্সামে প্রশ্ন আসে, যে 1907 সালে এই সুরাট অধিবেশন হয়েছিল। এই অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের কী করা হয়? আলাদা করা হয়েছিল। ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কী বলেছে? নিম্নের কোনটি রবি শস্য নয়? অপশন কতে আছে তুলা, অপশন খতে আছে গম, অপশন গতে আছে সর্ষে, এবং অপশন ঘতে আছে ডাল। তো এখানে তোমাদের রবি শস্য নয় বলেছে। আমি আগের ভিডিওতে তোমাদের বলে এসেছি যে এই সমস্ত নেগেটিভ মিনিং দিয়ে প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসবে। তো এই নয় জিনিসটাকে তোমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে। তোমরা প্রথমেই গম দেখে বা গম অপশন দিয়ে আসতে পারো যে রবি শস্য না, কিন্তু কী বলেছে? রবি শস্য নয়। তো আমরা যদি দেখি এখানে গম, সর্ষে, ডাল, এইগুলো সবই হচ্ছে রবি শস্য। শুধুমাত্র তুলা বা তুলো এখানে কিন্তু রবি শস্য নয়। তাই অপশান ক আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কী বলেছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? অপশান কতে আছে 60টি, অপশান গতে আছে 8টি, অপশান গতে আছে 9টি, এবং অপশান ঘতে আছে 10টি। তো দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা ছিল কটি? 8টি, অর্থাৎ অপশান খ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কী বলেছে? 11 নম্বর শ্রেণীর ধাতুরগুলিকে কী বলে? অপশান কতে আছে দেখো চ্যালকোজেন মৌল, অপশান খতে আছে হ্যালোজেন মৌল, অপশান গতে আছে নিষ্ক্রিয় মৌল, এবং অপশান ঘতে আছে মুদ্রা ধাতু। তো দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হবে? 11 নম্বর শ্রেণীর ধাতুগুলিকে বলে কি? মুদ্রা ধাতু, অর্থাৎ অপশান খ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং চ্যালকোজেন মৌল কত নম্বর শ্রেণীর ধাতুগুলিকে বলে? চ্যালকোজেন মৌল 16 নম্বর শ্রেণীর ধাতুগুলিকে বলে। ওকে। হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণীর ধাতুগুলিকে বলে। বুঝে গেল? নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কী বলেছে? চোখের কোন অংশ আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে? অপশান কতে আছে আইরিস, অপশান খতে আছে পিউপিল, অপশান গতে আছে কর্নিয়া, এবং অপশান ঘতে আছে রেটিনা। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ পিউপিল। পিউপিল কী করে? আমাদের চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে, এবং আলো প্রবেশের পরিমাণকে নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে আলো প্রবেশ নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ। সেই আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে কিন্তু আইরিস। ঠিক আছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কী আছে? কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? অপশানগুলো দেখিনি। অপশান কতে আছে বিহার, অপশান খতে আছে রাজস্থান, অপশান গতে আছে অন্ধ্রপ্রদেশ, এবং অপশান ঘতে আছে গুজরাট। এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো
এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন গ অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 16 নম্বর প্রশ্ন কী বলেছে, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? অপশানগুলো দেখে নিই। অপশন কতে আছে অ্যানোফিলিস মশা, অপশন খতে আছে কিউলেক্স মশা, অপশন গতে আছে এডিস মশা এবং অপশন ঘতে আছে কোনোটিই নয়। তো দেখো ডেঙ্গি রোগ বলেছে না, তো ডেঙ্গি রোগ কে ছড়ায়? এডিস মশা, অর্থাৎ অপশন গ আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এবং স্ত্রী অ্যানোফিলিস মশা কী রোগ ছড়ায় বলো তো? স্ত্রী অ্যানোফিলিস মশা তোমাদের ম্যালেরিয়া রোগ ছড়ায়। ঠিক আছে, মনে রাখবে কিন্তু এটা বারবার এক্সামে প্রশ্ন এসছে তোমাদের, স্ত্রী অ্যানোফিলিস মশা কী রোগ ছড়ায়। নেক্সট দেখো 17 নম্বর কী বলেছে, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ অরণ্য প্রকল্প কোন জেলায় দেখতে পাওয়া যায়? ঠিক আছে, অর্থাৎ বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? অপশন কতে আছে দার্জিলিং, অপশন খতে আছে জলপাইগুড়ি, অপশন গতে আছে কোচবিহার এবং অপশন ঘতে আছে আলিপুরদুয়ার। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ঘ অর্থাৎ আলিপুরদুয়ার। ঠিক আছে, নেক্সট এবার তোমরা যদি এখানে বলি যে সিঙ্গালীলা, তাহলে অনেকেই শুনে থাকবে এই নামটা কি, সিঙ্গালীলা। এই সিঙ্গালীলা অরণ্য কোথায় অবস্থিত? দার্জিলিং অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট 18 নম্বর কী বলেছে, কোন জায়গার পশমিনা উলস জিআই ট্যাগ পেয়েছে? এই জিআই ট্যাগ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি ডেলি ফলো করো তাহলে দেখতে হবে যে বিভিন্ন রাজ্যের, ঠিক আছে, বিভিন্ন দ্রব্য কী পেয়েছে? জিআই ট্যাগ পেয়েছে। ঠিক আছে, তো এই পশমিনা উল এটাও একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন যে কোন রাজ্যের জায়গার যেটা জিআই ট্যাগ পেয়েছে। অপশান দেখিনি আমরা, অপশান কতে আছে জম্মু কাশ্মীর, অপশান খতে আছে মহারাষ্ট্র, অপশান গতে আছে লাদাখ এবং অপশান ঘতে আছে কোনোটি নয়। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান গ অর্থাৎ লাদাখ। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কী বলেছে, দেখো এটা একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তোমাদের। ঠিক আছে, দেখো আমি একটু ছোটো করে নিচ্ছি যাতে তোমরা একটা স্ক্রিনের মধ্যেই দেখতে পাও। বলেছে কি, কোথায় সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ স্কিলসের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? অপশান কতে আছে হিমাচল প্রদেশ, অপশান খতে আছে উত্তরপ্রদেশ, অপশান গতে আছে মহারাষ্ট্র এবং অপশান ঘতে আছে কোনোটি নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান গ অর্থাৎ মহারাষ্ট্র। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট 20 নম্বর প্রশ্ন কী বলেছে, মনীশ কুমার গুপ্তাকে কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে? দেখো অপশানগুলো দেখে নিই, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন তোমাদের একটা। ঠিক আছে, মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে বা চিফ এক্সিকিউটিভ অফিসার। অপশানগুলো দেখুন, অপশান কতে আছে হিমাচল প্রদেশ, অপশান খতে আছে অরুণাচল প্রদেশ, অপশান গতে আছে মধ্যপ্রদেশ এবং অপশান ঘতে আছে কোনোটিই নয়। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান খ অর্থাৎ অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, মাস্ট যারা ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু তোমাদের কাছে কাম্য। ওকে।